জোরে কোন না কারে পাওয়া, যে আল্লাহরে পাইয়ে গেছে আর কিচ্ছু লাগেনি তার, আর কিচ্ছু লাগে না। আল্লাহরে যে পাইয়ে যায় তার আর কিচ্ছু লাগে না। ওরে কাইটা টুকরা টুকরা করে কয়েক কর, তাতে কিছু আসে যায় না। ওরে খেজুর গাছের কাটার উপরে বসায়, পাশা দিয়ে খেজুরের কাটা একটা একটা করে ঢোকে, আর ওই সময় মুস্কি মুস্কি হাসে আর বলে কোনো সমস্যা নাই, আল্লাহরে পাইয়ে গেছি। পিছন থেকে খঞ্জর মারে, খঞ্জর বুক দিয়ে বের হয়, পিনকে দিয়ে রক্ত বের হয়, রক্ত দুই হাতে নেয়, নিয়ে মুখের মধ্যে ডলে আর হাসি দেয় আর বলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার খোদার কসম আমি আল্লাহরে পাইয়ে গেছি। জিন্দেগীর মাকসাদ কারে পাওয়া? আল্লাহরে দেখা যায়নি, আওয়াজ শোনা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি, অনুভব করা যায়নি, কিন্তু চাই কারে? ধরে কয় না, কারে চাই? আল্লাহরে চাই। আল্লাহ কয় আমি তোর ডাইনেও আছি, বায়েও আছি, সামনেও আছি, পিছনেও আছি। তোর গর্দানের সারা তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। ওই আল্লাহরে চাই। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ চাই তো তোমারে পাবো কেমনে, চাই তো তোমারে পাবো কেমনে? এইটাই বলছি কবিতা দিয়া। কবিতাটা হলো এই আয়াতের তরজমা। কবিতা হলো একটা আয়াতের তরজমা। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কয় না আল্লাহু আকবার। কে কে আল্লাহরে চাই? চাই তো আল্লাহকে না? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমার হাত নামান। যদি আল্লাহরে চাও, ভালোবাসেন কে কে আল্লাহরে? কোন তো আল্লাহরে ভালোবাসেন? ভালোবাসি না? আরে আপনি কি কবেন? আল্লাহ কইতেছেন আমার হাত নামান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। কে কে মুমিন? হাত উঁচু করে দেখাই। মুমিন তো? নামান, হাত নামান। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ বলতেছি যারা মুমিন তারা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বুঝা গেল? সব মুমিন, সব মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। কিন্তু আবর্জনা পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে। এই ময়লার কারণে ভালোবাসাটা ভাসে না। মোবাইলের স্ক্রিনে কি যাইবে লাগছে? ভাইরাস জমছে। ওই ভাইরাস জমার কারণে নম্বর ভাসে না। নইলে নিয়মিত আল্লাহর সাথে মোবাইলে কথা হয়। আল্লাহ পাকের মোবাইল নম্বর কত বলবো? আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করার নম্বর বলবো? মনে রাখবো? বলেন 2444343। ভালো করে কইল না সবাই, মনে করতেছে আমি মজাক করতেছি না। 2444343। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ 244। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 3, ঈশার নামাজ 4 রাকাত ফরজ 4, বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব 3। 2444343। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়। মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়। দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করার নাই। কথা কোন দিক থেকে কোন দিক যায়। 2 মাওলানা সফর করতেছিলেন। সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম। আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু 2 জনে জামাত হয়, 3 জন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইনে বামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজন দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া কি আসরের নামাজ পড়ছনি? না।
আইসো তাহলে আমরা তিনজন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া লাকড়ির বোঝা মাথায়, আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম দুইজন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা আচ্ছা, এখন উনারা বললেন কি, লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নামে গেছে, একটু তাড়াতাড়ি ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়ি হলো কি ওযু, মুসলমান আবার বেওযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দেই, কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ থাকবে, এ যদি থাকে ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা করে। তো হুজুর মুসলমান আবার বেওযু থাকেন, এখন ওই দুই হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? এখন দুই হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না, আমি ইমামতি জানি না। না জানলেও তোরই পড়াইতে হবে, যা। ধাক্কায় দিয়ে দিছে সামনে, একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায়। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজ শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আওয়াজ যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, ধরে ধরে পড়তাম। হঠাৎ করে শুনি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, ছাত্রদের ঘুম ভেঙে যাবে, দমক দিয়ে উনি চলে গেছে। উন্ডা তো আর এরকম না, উন্ডা পিছনে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে করতেছে, আল্লাহ সূর্য যদি ডুবে যায়। তার নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি, তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? তো দেখেন সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগবে। বাইরে হুজুরের বাইরে দেখে না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বাইরে গেছে। আইসে বলে দে, বাবা না সূর্য তো ঠিকই আছে, তো তুই কি করিস, এত লম্বা টাইম লাগে কেন? হুজুর আমি কি করব, আল্লাহ না বলছেন কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি, অর্ধেক আমার অর্ধেক বান্দার। আল্লাহু আকবার, জোরে কয় না। অর্ধেক আমার অর্ধেক বান্দার। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামিদানি আব্দি। কারো কথা শুনতে ভালো লাগে, কারোটা শুনতে ভালো লাগে না। কোন ফকির দরওয়াজায় কয়, মাগো আমার একটা টাকা দেন, মনে মনে কয় এই আবর্জনা সরানোর দরকার, তাড়াতাড়ি টাকা একটা দিয়ে কয় যা। আবার কারো কারো সুর বড় ভালো লাগে, যখন ভালো লাগে তখন মনে মনে কয় ও আর একটু কোক, আর একটু কোক। গীত গায় কোন ফকির গীত গায়। আমাদের বুজুর্গরা আল্লাহর সামনে হাত উঠাইয়া অনেকে গীত গাইতেন, অনেকে গীত গাইতেন। বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগার প্রেমে তু মুরজেগার। কেউ গীত গাইতেন কাসেম নানুতুবি, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম
তুমি দানি বখদ হাস্তি গাওয়াম। কথা রইলো, আবার দেখা হইলে পরে তর্জমা করবো। আজকে তর্জমা না। কেউ কেউ গীত গায়, ওই গীত ভালো লাগে, দোয়া সহজে কবুল হয় না। আল্লাহ কয় তোর কথা বড় মজা লাগে, কইতে থাক। তোরটা শুনতে বড় ভালো লাগে, তুই বলতে থাক। অন্যের কথা কি বলবো, আমার নিজের মনে আছে। আগে ওই যে ফেরিতে পার হইতাম, আরিচা দৌলত দিয়া ফরিদপুর যাইতে, আরিচা দৌলত দিয়ে ফেরি। তো ফেরিতে যখন উঠতাম তো কিছু কিছু অন্ধ ও এসে গাওয়া শুরু করতো, যারটা ভালো লাগতো আমি বলতাম যে তুই গাইতে থাক। ও গাইতো, পরে ওরে আমি একটু বেশি করে দিতাম। কারো কারো গাওয়া আমার যেমন ভালো লাগে, আল্লাহর কোন কোন বান্দা যখন তিলাওয়াত করে মাওলার কাছে শুনতে বড় ভালো লাগে। আল্লাহ কয় জবাব দিলে তো আর গাবে না। আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে বলি আমার টুক তো কইলাম, মালিকের টুক তো পাইলাম না। আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে এক পর্যায়ে আওয়াজ আসে, শুনতে পাই আমার মালিক বলতেছেন হামিদানি আবদি। তখন আমি সামনের আয়াত পড়ি। এই করতে করতে দেরি হয়ে যায়, এই করতে করতে দেরি হয়ে যায়। পরে জানা যায় ইনি আর কেউ নন, ইনি খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। কিন্তু লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ যাতে পীর মনে না করে। আর আমাদের সবাই সাইনবোর্ড টাঙ্গায়, ফেস্টুন টাঙ্গায়, হ্যাঁ, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। না না না, তুমি তোমারে ঢাইকে রাখবা, আল্লাহ পাক তোমাকে ই করে দিবে। যাই হোক, অন্যদিকে চলে গেছি। বলতেছিলাম নম্বর তো আছে ফোন করার, ফোন করলে ওখানে আওয়াজ হয়, ওখান থেকে কিন্তু হ্যালো হ্যালো বলা হয়। ওই হ্যালো শুনতে পাইছে, টের পাইছে যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা নির্মল, যার অন্তরের মধ্যে কোনো আবর্জনা নাই। বাজান এ বাজান, আদবের সাথে বসো, মনে রাখবো মজলিস আদব, হ্যাঁ মনে রাখবো মেরে মোহতারাম ভাইও। সেই জন্য আবার বলতেছি নম্বর কি 244 343। এই নম্বরে যে ঠিক মতো নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলে কোথায় সিজদা দেয়, আরে ভালো যায় নামাজে সিজদা দেয় না, মাটিতেও সিজদা দেয় না, মোজাইকেও সিজদা দেয় না, টাইলসেও সিজদা দেয় না। সিজদা কোথায় দেয়? মাওলা পাক তার কুদরতি কদম বিছাইয়া দেয়। এজন্য কালা কালা চেহারা, তার মধ্যে কেমন নূর দেখা যায়। ওই নূর কই থেকে আসে? মালিকের নূরানি কদম বিছানো, ওই কদমের কল্পনা করে যে সিজদা দেয়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর ভাসাইয়া দেয়। আমি দেখছি মরহুম চরমুনাইর কালা পীর সাহেব, কালা, কিন্তু চেহারা দেখলে মনে হয় যেন কি মায়াওয়ালা চেহারা, কি সুন্দর চেহারা, তাকাই থাকতে মনে চায়। দেখছি শেখ নুরুদ্দিন গওহরপুরি, হাড়ি পাইলার কালির মতো কালা, কত কালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় তো যেন আয়নার মতো। বেলালে হাফসি কালা ছিল, কিন্তু বেলালের চেহারার দিকে যে তাকাইতে মনে হয়তো যেন আয়নার মধ্যে নিজের চেহারা ভাসতেছে। একই ব্যাপার, মাওলা পাকের কদমের কল্পনা করে যে সিজদা দেয়, ওই সিজদার যে মজা। কোন দিক থেকে কোন দিক চলে গেলাম, বলতে চাইছিলাম যে এই ফোন করে, ফোন করার পরে মাওলা পাকের পক্ষ থেকে হ্যালো বলা হয়, জবাব দেওয়া হয়। ওই জবাবটা টের সে পায় যার দিলের মধ্যে কোনো আবর্জনা নাই, যার দিলের মধ্যে কোনো ময়লা নাই। মোবাইলের স্ক্রিন যদি ভাইরাসে ভরে যায়, নম্বর ভাসে না, যার কলবের মধ্যে গুনার ময়লায় ভরে যায়, ওই ওর স্ক্রিন আবর্জনায় ভরে যায়, ভাইরাসে ভরে যায়। ও যখন তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক তার দিলটা পরিষ্কার কইরা গুনার জায়গাগুলো নেকি দিয়ে বইরা দিলটাকে নুরানি বানাইয়া দেয়। কে কে রাজি আছি আজকে মজলিস থেকে তওবা করব, গুনাহ করব না? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো কি বলতেছিলাম, আল্লাহরে পাওয়ার চাও,
কেমনে পাবা? আল্লাহ কয় তুই আমারে কেমনে তালাশ করে পাবি? আমি তোরে ঠিকানা বলে দেই, ওই ঠিকানায় এসে যা, ওই ঠিকানায় এসে যা। কি ঠিকানা? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। তো প্রথমে তুই আমারে চাবি, পরে আমি তোরে চাবো। আমার দেখানো রাস্তা, ওই রাস্তায় গিয়ে শুধু তুই দাঁড়াবি, ওই রাস্তায় উঠবি, তোর আর আমারে তালাশ করতে হবে না। আমি আল্লাহ নিজে তোরে আমার মাহবুব বানাইয়ে আমার কোলে নিয়ে নিব। এজন্য কাম কি? ফাত্তাবিউনি। এই আয়াতের তাফসীর হলো এই শের, সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। সুন্নতকে পাখির চোখ বানাবো। সুন্নত কি জিনিস? আমি যা করি তাই সুন্নত, শুধু নবীজির তরিকাটা জানার না, আর কিচ্ছু না। কে কে খাই না হাত উঁচে করে দেখায়, কথা কয় না? খাই কে কে হাত উঁচে করে দেখায়, খাই না? পানি খাই কে কে? পানি সমাজের একটা বদ স্বভাব হয়ে গেছে, সবকিছু ডাইনার দিয়ে খাইতেছে। পানি হইলে বামার দিয়ে, কোল্ড ড্রিঙ্কস বামার দিয়ে। কেন? ভাত মাখতে সময় বাম হাত দিয়ে মাখে না, তখন মনে পড়ে যায় এই হাত কোথায় কোথায় ঘষছিলাম। কিন্তু পানি খাওয়ার সময় বাম হাত দিয়ে ধরে। কেন? ইহুদি খ্রিস্টানরা বাম হাত দিয়ে খায়, লজ্জা করে না তোমার? তোমার নবী বলছেন লা তাকুল বিশিমালিকা ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমালিহি। বাম হাত দিয়ে খায়ও না, শয়তান বাম হাত দিয়ে খায়। কে কে রাজি আছি কোনদিন বাম হাত দিয়ে পানি খাবো না ইনশাআল্লাহ? ডান হাত দিয়ে খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দান করো। আপনা আপনা কাম দেখা হইলে আগে সালাম দিব, একটা সুন্নত, সাধারণ সুন্নত। কিন্তু এটা কি হয়? সুন্নতের উপর যে আমল করবে, করার সাথে সাথে আল্লাহ কয় আরে তোরা তো দেখতে আমার মাহবুবের মতো দেখা যায়। মাথায় টুপি দেওয়া, স্কুলের ছাত্রকে আমার স্কুলের ড্রেস আছে, দাও তুমি স্কুলের ড্রেস পরো, কিন্তু তুমি বলে দাও যে আমি টাই পরবো না। কেন? টাই হলো পুরুষ চিহ্ন। ওদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম শুলে চড়ছেন। আল্লাহ কয় না, ঈসা শুলে চড়ে নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু। ঈসাকে ওরা মারতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি। আমি আল্লাহ ঈসারে কোলে কইরা দ্বিতীয় আসমানে অথবা চতুর্থ আসমানে আইনা আমি আল্লাহ তারে রেখে দিছি। ওরা কয় কি ঈসা আলাইহিস সালাম উনি কি করছেন? কুরুশে চড়ছেন, এই জন্য বুকের মধ্যে কি কুরুশ ঝুলা। ডাক্তারখানায় দেখা যায় কুরুশ চিহ্ন দিয়ে রাখে, এই যে কুরুশ চিহ্ন দিয়ে রাখে। তুমি স্কুলের ছাত্র, তুমি বলবা যে না আমি তো মুসলমান, আমার এক নম্বর পরিচয় আমি মুসলমান, আমি নবীজির উম্মত। খ্রিস্টানদের পরিচয় এইটাই, এটা আমি ঝুলাবো না। কোন কোন ছাত্র যুবকরা দিয়ে আসো ইনশাআল্লাহ? তাই ঝুলাবো না তো ইনশাআল্লাহ? টুপি, মালয়েশিয়ার প্রেসিডেন্ট টুপি মাথায় দেয় না, কথা কয় না? ওই শিখ খেলোয়াড় যারা ছিল, শিখ প্রেসিডেন্ট ছিল এই ভারতের জৈন সিং, তারপরে শিখ খেলোয়াড় ছিল, আমি কিন্তু নাম টাম জানি, আমার স্মরণ শক্তি ভালো, আমার হুজুরে জানে, নবজোৎ সিং সিধু এক খেলোয়াড় ছিল। এই পাগড়ি, এই দাড়ি, দাড়ি কাটে না, পাগড়ি ফেলায় না, কোন চুলবুল ফেলায় না। কি ব্যাপার? আমার গুরু নানক, গুরু নানক চিন্তা কইরা ও যদি এমন করতে পারে, তো যার চেহারার উপরে আল্লাহ পাক আশিক ছিলেন তার চেহারার সঙ্গে মিলাইয়া তোমার দাড়ি রাখতে কিসের লজ্জা? তো কোন কোন যুবক রাজি আছো ইনশাআল্লাহ নবীজির কলিজায় ছুরি চালাবো না? যেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে দাও এবং টুপি মাথায় দিয়ে কলেজে যাও।